বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আপনি বারবার আমার ঘরের দরজায় নক করবেন না, আমার কাল পরীক্ষা, আমাকে অনেক পড়াশোনা করতে হবে। আরণ্যক বলে, কি বললে তুমি? না মানে তোমার কি মনে হয় আমি তোমার সাথে গল্প করতে এখানে এসেছি? রোশনাই, আমার এখানে কিছু কর্তব্য আছে আর আমি সেই কর্তব্য পালন করতে এসেছি। রোশনাই বলে, স্যারজি আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি আপনাকে কি বলেছি? কাল আমার পরীক্ষা, আমাকে সারা রাতে জেগে পড়াশোনা করতে হবে। আপনি যদি বারবার দরজায় নক করেন তাহলে আমার মনোযোগ। আরণ্যক বলে, হয়েছে হয়েছে রোশনাই, এক কথা বারবার বলার প্রয়োজন নেই। নিজেকে খুব দামি মনে করো তাই না? আর আমাকে সস্তা মনে করো। তোমার কি মনে হয় আমি খুব সস্তা? রোশনাই, ভুলে যেও না আমার একজন হবু স্ত্রী আছে আর সে এখান থেকে চলে গেছে। তোমার কি মনে হয় আমার ইচ্ছে করে না তার কাছে যেতে? তবু আমি এখানে আছি কারণ আমার এখানে কিছু কর্তব্য আছে, সেই জন্য। কি বললে? তোমার ঘরে যেতে নক না করি? মাই ফুট। শোনো রোশনাই, আমি আর তোমার ঘরের দরজায় নক করব না। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমার রুমের দরজায় নক করবে, বুঝতে পেরেছো? রোশনাই তখন মনে মনে ভাবতে থাকে, স্যারজি সামান্য একটা কথা বলেছি তাই আপনি এতটা রেগে গেলেন? আপনি কি শুধুমাত্র একাই আমার উপর রেগে থাকতে পারেন? আমার রাগ নেই, আমি আপনার উপর রাখতে পারি না? স্যারজি আপনি আমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারেন, অশান্তি করতে পারেন, সকলের কথা অমান্য করে আমার পাশে দাঁড়াতে পারেন, অথচ আমাদের জীবনের সেই বিশেষ দিনকে আপনি স্বীকৃতি দিতে পারেন না। সকলের সামনে দাঁড়িয়ে বারবার মিথ্যে মিথ্যে বলেন, আমাকে অপমান করেন। আমার কি কষ্ট হয় না স্যারজি? আমার কি রাগ হতে পারে না? আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই এখানে আসার পর থেকেই তুমি তোমার স্বরূপ দেখাতে শুরু করেছো। জানি তুমি অন্য কাউকে ভালোবাসো, তোমার জীবনে অন্য কেউ আছে, আর সেজন্যই তো বারবার আমাদের বিয়েটাকে মিথ্যে বিয়ে বলছো। তুমি কখনোই একদিনের জন্য আমাদের বিয়েটাকে সত্যি মনে করনি, তাই না রোশনাই? আর সেজন্যই তো এত সহজে মিথ্যে বলতে পারো, সকলের সামনে দাঁড়িয়ে বলতে পারো। তুমি আমাকে এইভাবে কেন অপমান করো রোশনাই? আরণ্যক রোশনাইয়ের ঘর থেকে বেরিয়ে যায়। এরপরে দেখানো হয় আরণ্যক রোশনাইকে নিয়ে এক্সাম হলে আসে। আর তখনই রোশনাই আরণ্যককে বলে, স্যারজি এখানে তো আমার গুরুজন কেউ নেই, আমি আপনাকে একটা প্রণাম করতে পারি? আরণ্যক চুপ থাকে। রোশনাই আরণ্যকের পায়ে হাত দিয়ে প্রণাম করে। রোশনাই দাঁড়িয়ে আরণ্যককে বলে, স্যারজি আপনি আমাকে আশীর্বাদ করবেন না? আরণ্যক বলে, এসবের কোনো প্রয়োজন নেই, তুমি তো চাওনি আমি এখানে আসি, তোমার সাথে থাকি। রোশনাই বলে, স্যারজি এইসব কথা এখন থাক না, একটু পরে আমার এক্সাম, এমনিতে আমার ভীষণ টেনশন হচ্ছে, এইসব কথা বলে প্লিজ আর সময় নষ্ট করবেন না। আরণ্যক বলে, ঠিক আছে ভালোভাবে পরীক্ষা দাও, এমনিতেও তুমি তো খুব একটা পড়াশুনো করতে পারো নি। রোশনাই বলে, স্যারজি আমি অতটা ভালো স্টুডেন্টও নয়, তবে হ্যাঁ পাশ করার মতন নাম্বার পেলেই হবে। আরণ্যক বলে, শুধু পাশ করলেই হবে? আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তোমার টার্গেট আরও বড় হওয়া উচিত, আরও ভালো রেজাল্ট করা উচিত। রোশনাই বলে, স্যারজি ছোটবেলা থেকেই পরীক্ষার দিন আমার খুব চিন্তা হয়। রোশনাই আরণ্যকের সাথে তার ছোটবেলার গল্প শেয়ার করে। এরপরে রোশনাই বলে, স্যারজি একটা কথা বলবো? আরণ্যক বলে, হ্যাঁ বলো। রোশনাই বলে, আপনার শরীরটা কি খারাপ? আরণ্যক মনে মনে ভাবতে থাকে, দুদিন ধরেই আমার একটু একটু করে জ্বর হচ্ছে রোশনাই। আমার পরিবার ছিল, গরিমা ছিল, আমার মা ছিল, তবু কেউ বুঝতে পারলো না, আর তুমি সবটা বুঝতে পারলে। আরণ্যক বলে, না না শরীর খারাপ নয়, আসলে সকাল থেকে অনেক ছোটাছুটি করেছি তো, তাই একটু শরীরটা ক্লান্ত লাগছে। এরপরে সেখানে আসে রোশনাইয়ের বন্ধুরা। দূরে রোশনাই ওর বন্ধুদের দেখে ছুটে যায়, রাজীবকে জড়িয়ে ধরে, সকলকে হাঁক করে। আর এটা দেখে আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই তুমি আজ কতটা খুশি রাজীবকে দেখে তুমি ওকে জড়িয়ে ধরলে, আর রাজীবও তোমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলো। আমি এতদিন ভুল ভেবেছি, তুমি তো রাজীবকেই ভালোবাসতে রোশনাই। আরণ্যকের মনটা খারাপ হয়ে যায়, কিন্তু সে সেটা প্রকাশ করে না। আরণ্যক ওখান থেকে চলে যায়। রোশনাইয়ের বন্ধুরা রোশনাইয়ের সাথে গল্প করতে থাকে। রোশনাইয়ের অ্যাড দেখেছি, আদিত্য কাপুরের সাথে রোশনাই অ্যাড করার পরে সে যে আর কখনো এখানে ফিরে আসবে বা বন্ধুদের পরিচয় দেবে এটা তো ভাবতেই পারেনি। রোশনাই বলে, কেন রে? কেউ বুঝি জনপ্রিয় হয়ে গেলে সে তার বন্ধুদের ভুলে যায়? রোশনাই তার বন্ধুদের সাথে গল্প করে খুনসুটিতে মেতে ওঠে। এরপরে সবাই মিলে এক্সাম হলের দিকে এগিয়ে যায়। এরপরেই দেখানো হয় আরণ্যক খাবারের দোকানে যায়, রোশনাইয়ের জন্য ফল আর কিছু টিফিন কিনে আনে। আরণ্যক রোশনাইয়ের জন্য অপেক্ষা করে। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, শরীরটা ভীষণ খারাপ লাগছে, হোটেলের রুমে গিয়ে ঘুমালে পারতাম, কিন্তু আমি রোশনাইয়ের জন্য এতটা কেন ভাবি, সকলের সাথে অশান্তি করি, সকলকে ভুল বোঝার সুযোগ করে দিই, কিন্তু কেন? রোশনাই আমার কে হয়? এদিকে রোশনাইও এক্সাম দিয়ে বেরিয়ে আসে। বন্ধুদের সাথে গল্প করতেই তখনই সেখানে আরণ্যককে দেখে রোশনাই স্যারজি বলে ছুটে আসে।